অ্যালার্মটা আলমারির মধ্যে রেখেছে আর চাবিটা নিজের পকেটে রেখেছে, ওটা নেওয়া সম্ভব না। যে করেই হোক আমার ওই অ্যালার্মটা লাগবে মাহি। মাহি প্লিজ কিছু করো। তুমি বুঝতে পারছো না, আমি বিহানকে অলরেডি বলে ফেলেছি যে আমি কিছু ইউনিক বানাচ্ছি। কাল যদি সেটা সবার সামনে আমি প্রেজেন্ট না করতে পারি তাহলে আমি বেইজ্জত হয়ে যাবো মাহি। বিহান আমার সঙ্গে ব্রেকআপ করে দেবে। আর ওই কম্পাস আবার নিজের কাজ দেখে বিহানের চোখে ভালো হয়ে যাবে। আমি কি করব বলো? আমি পকেট মারতো না যে কম্পাসের পকেট মারবো। আই এম সো সরি মোনাদি, বাট এবার তোমাকে হেল্প করা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল। আই এম সরি। চিন্তা করো না মোনা, আমি সব শুনেছি, আমি দেখছি কি করা যায়। তুমি সত্যি কিছু করতে পারবে তো দাদু? দাদু কাল সায়েন্স ফেস্টে কি হবে না হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যদি কালকে প্রজেক্টে প্রেজেন্ট না করতে পারি তাহলে আমি বিহানের চোখে ছোট হয়ে যাবো দাদু। ডিসকোয়ালিফাইড তো হবই, কিন্তু বিহানের চোখে ছোট হয়ে যাবো। আমার সাথে ব্রেকআপ করে দেবে দাদু। I can't lose বিহান। I can't lose him দাদু। I can't lose him। বিহান তোমারই থাকবে মোনা। আর এই অ্যালার্মটা যাতে তোমার কাছে কাল পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমি করব। তুমি শুধু এখন ভাবো কিভাবে কনফিডেন্টলি প্রেজেন্টেশনটা দেবে, সেটার জন্য প্রিপেয়ার্ড হও, বুঝেছো? যাও মাকে বলো তো আমার জন্য এক কাপ কফি করতে। যাও। যাচ্ছি। কাল সন্ধ্যাবেলা আমার 5টা মেয়ে চাই, না ছেলে নয়, মেয়ে। হ্যাঁ, বেশ মারগুডে টাইপের। আমি তোমাদেরকে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, সেই মেয়েটাকে অ্যাটাক করে তার থেকে একটা জিনিস কেড়ে আনতে হবে, আর তারপর তাকে নিয়ে কি করবে সেটা তোমাকে বলছি। তোমার উপর প্রতিশোধ নেওয়ার এই সুযোগ তো আমি ছাড়বো না কম্পাস। শুধু যে আমার নাতনির জন্য অ্যালার্মটা কেড়ে নিয়ে আসবো তাই নয়, কালকের পর থেকে তোমার কলেজে যাওয়াটা চিরকালের জন্য বন্ধ করে দেব। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।